রাজকর আদায় করার জন্য রাজা নকুল সেনের দরবারে, কিন্তু সে এখনো পর্যন্ত ফিরে আসছে না। আমি যে বুঝতে পারছি না তবে কি রাজা নকুল সেন রাজকর দিতে প্রবর্তন করেছে, আমি যে এর কোনো কারণই খুঁজে পাচ্ছি না। আমি এসেছি জাহাপনা, আমি এসেছি। আলী নওয়াজ বলুন জাহাপনা, কি সংবাদ? সংবাদ অশুভ জাহাপনা, সংবাদ অশুভ। অর্থাৎ রাজা নকুল সেন বলেছে এখন সে রাজকর দেবে না। শুধু তাই না জাহাপনা, রাজকর এই বসন্ত সেন ওই সেনাপতি সহ আমাকে অপমান করেছে। অপমান করেছে? হ্যাঁ জাহাপনা, তোমাকে ওই রাজা নকুল সেন ও তার সেনাপতি অপমান করেছে, আর আমি তুমি নীরবে আমার প্রাসাদে ফিরে এসেছো। না না আলী নওয়াজ, আমি তোমার কাছ থেকে আশা করিনি। তোমার উচিত ছিল ওই বেয়াদবদের গ্রেফতার করে এই সুলতান দরবারে আনার, তারপর আমি নিজ হাতে সেই বেয়াদবদের শাস্তি দিতাম। আর তবে জাহাপনা, কিন্তু আপনার সম্মানার্থে নিয়ে আসিলে জাহাপনা। সম্মানার্থে? হ্যাঁ জানাব। তুমি মহা অনুভব তাই, কিন্তু তোমার উচিত ছিল তাদেরকে গ্রেফতার করে এই সুলতান দরবারে আনার, তারপর আমি নিজ হাতে ওই বেয়াদবদের শাস্তি দিতাম। আপনাকে শাস্তি দিতে হবে না জানা, এই শাস্তি আলী নওয়াজ দিতে হবে জাহাপনা। তাহলে আর দেরি নয় আলী নওয়াজ, এই মুহূর্তে তুমি উল্কার বেগে ছুটে যাবে ওই কমল করে, তারপর কমল করে গিয়ে রাজা নকুল সেনকে সিংহাসনচ্যুত করে আমি অন্য রাজাকে ওই রাজ্যে প্রতিষ্ঠিত করব। আর বিলম্ব না করে তুমি যুদ্ধের আয়োজন করো। যুদ্ধ করতে করতে রাজা নকুল সেনকে পরাস্ত করে তারপর আমি ওই রাজ্যে অন্য রাজাকে প্রতিষ্ঠিত। আমি দরবার স্পর্শ করে প্রতিজ্ঞা করে বলছি জাহাপনা, আসন্ন যুদ্ধে আমি সেই বেঈমানকে শৃঙ্খলিত করে আপনার দরবারে নিয়ে আসবো জাহাপনা। আমার অপমানের প্রতিশোধ নেব জাহাপনা, কারণ আজ তাদেরকে ক্ষমা করে এলো, দ্বিতীয়বার তাদেরকে আমি ক্ষমা করব না জাহাপনা, ক্ষমা করব না। তাই করতে হবে আলী নওয়াজ, তাই করতে হবে। সুলতান হামিদ খান সাথে যেই বেঈমানি করবে তাকে আমি দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব। তাই তো আমি আর বিলম্ব না করে ওই রাজা নকুল সেনের কাছে এইবার তুমি যুদ্ধে যাবে। যুদ্ধে যুদ্ধ জয়ী হয়ে তারপরে ফিরে আসবে তুমি এই ইমাম হাদিতে। ইমাম হাদিতে আসলে আমি এই রাজ্য থেকে অব্যাহতি দিয়ে এই মস্তদে তোমাকে প্রতিষ্ঠিত করে আমি চলে যাবো দিতে। তোমাকে এই ইমাম হাদির মস্তদে বসিয়ে তাই হবে জানাব, তাই হবে। সেনাপতি আলী নওয়াজ, তোমার করে গন্ডা হিসাব আমি নেবই।